প্রিয় দর্শক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। প্রিয় দর্শক, এই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি। তার আগে একটু আমি আপনাদেরকে বলতে চাইব যে সালমান এফ রহমান, ওনার যে এত সুন্দর সুন্দর লম্বা দাড়ি এবং গোঁফ, এগুলো আসলে আমি দেখতে পাচ্ছি না, এগুলো কোথায় গেল। তিনি আমার কাছে স্পেশালি খুবই একজন পছন্দের মানুষ। পছন্দটা হচ্ছে যে ওনার যে চেহারা, যে বয়স, সেটার সাথে ম্যাচিং করে যে ওনার আসলে দাড়ি এবং গোঁফ, এগুলো ওনাকে আসলে খুব স্মার্ট লাগতো। এখন আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই খারাপ লাগতেছে। ওনার কাজটি করলোটাকে কোন নাফিতে এই কাজটি আসলে করেছে, আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। কেউ যদি এই নাফিতের খোঁজখবর পান যে আসলে এই দাড়ি এবং গোঁফগুলো আসলে আমার কাছে খুবই মূল্যবান, তো এই কাজটি নাফিত আসলে ভালো করে নাই। যদি কেউ এই নাফিতের সন্ধান পেয়ে থাকেন, আমার এই ভিডিওতে আসলে কমেন্ট করে জানাবেন। একেবারে ওনাকে যে সুন্দর লাগতো, তার আসলে বয়স এবং চেহারার মধ্য দিয়ে যে একটা লম্বা লম্বা দাড়ির যে কত একটা মাধুর্য, আমি কিন্তু এখন অনেক দুঃখ পেয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, সবাইকে জনচোখ চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, চলে যাচ্ছি মূল প্রসঙ্গে, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। প্রিয় দর্শক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান যে আসলে গ্রেপ্তার হয়েছেন, এই বিষয়টি যদি আমরা বিস্তারিত জানি, সেখানে আসলে দেখতে পাচ্ছি যে 13 আগস্ট 2024 ইংরেজি মঙ্গলবার রাত বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কমিশনার মাইনুল হাসান। প্রিয় দর্শক, তিনি জানান রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রিয় দর্শক, আরও যেটি জানান, নিউ মার্কেট থানায় আসলে দায়েরকৃত মামলায় এই দুই নেতাকে আওয়ামী লীগের গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রিয় দর্শক, ডিএমপি সূত্রে যেটি জানা যায়, সালমান এফ রহমান ও আনিসুল হক পালানোর চেষ্টা করছেন। গোয়েন্দা সূত্রে এমন খবরে রাজধানীর সদরঘাট এলাকায় অভিযানে যায় পুলিশের একটি দল এবং সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দর্শক, গণমাধ্যমের খবর অনুযায়ী নিরাপদ রুট মনে করে আওয়ামী লীগের হেভিয়েটে দুই নেতা নৌপথে পালানোর চেষ্টা করছিলেন বলে গোয়েন্দা কর্মকর্তারা মনে করছেন। প্রিয় দর্শক, কোটা সংস্কার আন্দোলনগিরি ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যান। এর পরে শেখ হাসিনা সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের অন্য নেতারা আড়ালে চলে যান। প্রিয় দর্শক, গণমাধ্যম বলছেন সালমান এফ রহমানের গ্রেপ্তার হওয়ার খবর এলেও ভারতীয় গণমাধ্যমে এর আগে দাবি করা হয়েছিল তিনি শেখ হাসিনার সঙ্গে দেশ ছাড়েন। প্রিয় দর্শক, এখানে আইনজীবী আনিসুল হক 2014 সালে ব্রাহ্মণবাড়িয়া 4 কসবা থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। ওইবারে তাকে আইনমন্ত্রী করা হয়। এরপর থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন। প্রিয় দর্শক, সালমান এফ রহমান বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের FBCCI সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন। তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ছিলেন। প্রিয় দর্শক, 2018-2024 সালের নির্বাচনে সালমান এফ রহমান ঢাকা 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। প্রিয় দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সালমান এফ রহমানের আগের ছবি এবং পরের ছবি। আগের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন লম্বা দাড়ি গোঁফ আছে এবং পরের ছবিতে দেখতে পাচ্ছেন যে আসলে কিছুই নেই, একেবারে খালি। তো প্রিয় দর্শক, এখানে সাধারণ নাগরিকরা যেটি বলতেছেন আসলে এটি রিয়েল কিনা। প্রিয় দর্শক, এটি হচ্ছে রিয়েল। গণমাধ্যম এই ছবিগুলোর সত্যতা নিশ্চিত করেছেন। তারা আসলে বলছেন যে এটি রিয়েল ছবি। এভাবে আসলে সালমান এফ রহমানকে এই অবস্থায় আসলে পালিয়ে যাওয়ার সময় অ্যারেস্ট করেছিল। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই সালমান এফ রহমান সম্পর্কে। তিনি তো আসলে, আমি বলছি যে উনি আমার একজন পছন্দের মানুষ। এখন যে চেহারাটা আপনারা দেখতে পাচ্ছেন, ওনারা কিছুই নেই, এখানে একেবারে ক্লিন পরিষ্কার ছদ্মবেশ হিসেবে রূপ ধারণ করে আসলে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে চেয়েছিলেন, শেষ পর্যন্ত তো অ্যারেস্ট হয়েছেন। তো প্রিয় দর্শক, এখানে এখন বর্তমানে ওনার যে ছবি, আসলে ওনাকে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন, দাড়ি গোঁফ আসলে কিছুই নেই, একেবারে ক্লিন পরিষ্কার। ওনার চেহারাটা আসলে বর্তমানে কারোর সাথে মিলতেছে কিনা এবং কেমন লাগছে সেটি আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার জানা মতে সালমান এফ রহমান একজন ডিমান্ড ব্যক্তি। আপনারা জানেন যে বেক্সিমকো গ্রুপ, আসলে আমরা জানি বাংলাদেশের মধ্যে বেক্সিমকো গ্রুপের আসলে অনেক ওষুধ কিন্তু সরবরাহ হয়, মানুষরা কিন্তু খায়, এই সেই সালমান এফ রহমান। তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন এবং সবসময় জনচোখ এই চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।